হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই বলবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। তোমাদের অনেক তথ্য রয়েছে যেখানে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে নিয়ে আসেছি। তো চলো জানি সেই কী রয়েছে সেই তথ্যগুলো। আদালতের তিরস্কারের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। হলফনামা জমা করতেই বলেছে স্পেশাল ডিভিশন বেঞ্চ। এই অবস্থায় কজন ঠিক কোনো চালাকিতে শিক্ষক হয়েছিলেন? হাটে হাঁড়ি ভাঙছে এসএসসি। আজ বুধবার এই হলফনামা জমা করা হবে বলে জানা গেছে। এসএসসির ইতিমধ্যে 173 জনকে চিহ্নিত করেছেন, যারা র্যাঙ্ক জাম করে বা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে। তাদের মধ্যে থেকে 112 জনের চাকরি ইতিমধ্যে বাতিল করেছেন এসএসসি, যদিও 60 জনের চাকরি বাতিল করা যায়নি। কিছু আইনি জটিলতা রয়েছে বলে প্রার্থীদের চাকরি বাতিল করতে পারেন। চাকরি প্রার্থীদের বলতে যারা চাকরি করছেন। এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ওভারঅল একটা পিকচার জমা করা হবে, যেটা আমরা বিভিন্ন সময় কোর্টে এবং অন্যান্য জায়গায় জমা করেছি তা হলফনামা আকারে জমা করা হবে। সেগুলোই আমরা খণ্ড খণ্ড করে বিভিন্ন জায়গায় দিয়েছি। তিনি আরও বলেন, মহামান্য আদালত একটা হলফনামা চেয়েছেন সমস্ত সেক্টরে নিয়োগ নিয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক চিত্র জমা করতে বলেছে। সেটা আমরা জমা করেছি এবং সামগ্রিক চিত্রটাকে বজায় রেখেছি। এবার যে হলফনামা আকারে আদালতে জমা করবে এসএসসি তা চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে, কারণ আদালত হলফনামা আকারে জমা পড়ার পর এসএসসি আর সেই তথ্যের পরিবর্তন করতে পারবেন না। নবম, দশম, গ্রুপ সি, গ্রুপ ডি, একাদশ, দ্বাদশ প্রত্যেকটার ক্ষেত্রেই সমতুল্যভাবে যেন সেই পত্রটা জমা দিতে হয়। তো আশা করি সেই তথ্যটা বুঝতে পারলাম এবং বোঝাতে পারলাম তোমাদেরকে, কারণ যা তথ্য উঠে আসছে সে তথ্য তোমাদের সামনে নিয়ে আসছি। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো।